আজকে রান্না করব নিরামিষ সবজি ডালের বড়ি দিয়ে। আমি আগে সবজিগুলোকে এখানে হালকা ভাপিয়ে নিয়েছি। এখানে আমি মাসকলাই ডালের বড়ি ব্যবহার করেছি। বড়িগুলো আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ এবং পাঁচফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে আদা বাটা ব্যবহার করবো 2 চামচ। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। জিরাটাকে এখন ভালো মতো কষিয়ে দিই। মশলাগুলোকে আমি সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি হালকা সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিই। মশলার সাথে আমি এই সবজিগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি তার পরবর্তীতে আমি এটাতে গরম জল দিয়ে দিব। দিয়ে তারপর এটাকে আমি রান্না করব। দিয়েছিলাম আমি সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি আবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে দিচ্ছি। সবজির পরিমাণ যেহেতু একটু বেশি, এর জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। 3-4টা কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এখন এটাকে আমি ঢেকে রান্না করব। আমি এখন এর মধ্যে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে আমি এখন আর কিছুক্ষণ ঢেকে রান্না করব। এটাকে বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে ডালের বড়িগুলো ভেঙে যাবে। বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। আমি এখন এটাকে মিক্স করে নামিয়ে দেব। মাসকলাইয়ের ডালের বড়ি দিয়ে তৈরি হয়ে গেল নিরামিষ সবজি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।